অ্যাডভোকেট শিশির মনির, আপনি তো আমার শুরুটা শুনে বুঝতে পেরেছেন যে আমি আসলে কোন বিষয়টি দিয়ে শুরু করতে চাইছি। যেমনটি বললাম যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অনেককেই দেওয়া হয়েছে এবং আগামী 5 বছরে 4 কোটি নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে সরকার। এই ফ্যামিলি কার্ড নিয়ে আমরা অনেক কথা শুনেছি, জামাতের নির্বাচনী ক্যাম্পেইনের সময় ফ্যামিলি কার্ড নিয়ে রাজনীতি করছে, ফ্যামিলি কার্ডের ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে, অথবা এমনও শুনেছি যে তোর কার্ড তুই নিয়ে জামাত জোটের একজন নেতা বলেছিলেন। কিন্তু এখন আমরা দেখছি যে যারা আসলে কার্ড পাচ্ছেন তারা খুবই উচ্ছ্বসিত। একজন বলেছে ফ্যামিলি কার্ডটা পায়া ঈদের চাইতেও বেশি খুশি লাগছে। আর রাজনীতিবিদরা তো আসলে জনগণ কি চায় সেটা বুঝতে চাইবে, জনগণের কি প্রয়োজন সেটা বুঝতে চাইবে। এটা যদি জনগণকে খুশি করে থাকে তাহলে সেটা নিয়ে নির্বাচনের সময় সেই রাজনীতিটা যে হলো, এটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? নির্বাচনের আগে প্রতিশ্রুতিকে একজন আরেকজনকে কটাক্ষ করেছে, এটা তো এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো উনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আমি আমার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছি। এভাবেই কথা রাখুক, এটি তো আমরা চাই। চেয়েছিলাম জুলাই সনদের ব্যাপারেও কথা রাখবে, রাখে নাই, কিন্তু ওটা কিন্তু সাংঘাতিক কথা। আমি আমার পোস্টে আমি বলেছি যে আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এই জন্য থ্যাঙ্কফুল। অ্যাট দ্য সেম টাইম তিরস্কার, যে জুলাই সনদের ব্যাপারে যে কথা বলেছিলেন সেটা মানলেন না। তো আমরা এক্সপেক্ট করি প্রতিটা কথা মানুক। আচ্ছা দেখেন তো, একটা রাষ্ট্রের রাজনৈতিক নেতার স্টেটমেন্টশিপ কখন এস্টাবলিশ হয়? যখন সে দলীয় সীমানার বাইরে উঠে রাষ্ট্রীয় সীমানায় নিজেকে আবির্ভূত করে, তখন এটাকে বলে স্টেটসম্যান। তো আমরা চাই বর্তমান সরকার প্রধান স্টেটসম্যানের ভূমিকায় যান। আমরা বিরোধী দল, কিন্তু আমরা সংকীর্ণ বিরোধী দল নই। আমরা চাই যতগুলো কমিটমেন্ট দিয়েছেন প্রতিটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। যেখানে গিয়ে ঠেকে যাবেন, করতে পারবেন না বলে মনে হয়, সেখানে বিরোধী দলের সহযোগিতা যদি চান, আর বিরোধী দলের যদি কিঞ্চিত পরিমাণও এবিলিটি থাকে টু হেল্প দ্য গভর্নমেন্ট, উই উইল হেল্প দ্য গভর্নমেন্ট। ওকে, ঠিক আছে, আমরা একটু শুনবো জুলাই সনদ নিয়ে আপনি যে কথাটি বলছেন, প্রসঙ্গটি নিয়ে এসেছেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, আপনি বলেছেন নির্বাচনের সময় কি বলেছি সেটা ব্যাপার না, এখন কি হয়েছে সেটা ব্যাপার। কিন্তু নির্বাচনের সময় যা বলা হয়েছে সেটা কেন ব্যাপার হবে না? কারণ আমরা তো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের একটা কালচারের, পলিটিক্যাল কালচার চেঞ্জ হোক সেটা তো আমরা প্রত্যাশা রেখেছি, সেটা গঠনমূলক সমালোচনা হোক চেয়েছি। সেই জায়গা থেকে একটি দল তারা ভালো আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষের জন্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, সেটা কি নিয়ে যে রাজনীতি হয়েছে, এই বিষয়টি তো আসলে এটা অনেকেই ভালো লাগার কথা না। না, আমি এটা বলছি না, এটা ব্যাপার না, এটা বলি নাই। বলছি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া নেয়াকে কেন্দ্র করে উভয় দিক থেকে আপনি দোষারোপ দেখবেন। একদিকে একটা বলেছে, আরেকজন এটা খণ্ডন করেছে, এই পক্ষে একটা বলেছে, ওই পক্ষে একটা খণ্ডন করেছে। আমাদের দেশের রাজনীতিতে এই কথা তো সত্যি, এখনো পলিটিক্যাল কালচার ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করে নাই যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা। মানে একজন পলিটিক্যাল নেতা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, এটা অনেক সময়ই স্ট্যান্ডার্ডের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড হয় না। এই জন্য অনেকেই শব্দচয়ন করেন যেগুলো অনেকটা কাঁচা শব্দচয়ন। এটা সকল রাজনৈতিক দলের লোকের মধ্যে আপনি দেখতে পাবেন। বিগত 1.5 বছরে আপনি দেখতে পাবেন এমন এমন শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। এটা কিন্তু ইন জেনারেল পলিটিশিয়ান এজ এ হোল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আপনি বললে ঠিক হবে না। পলিটিক্যাল কালচারটাই আমি চাই, আমরা চাই, আমি চাই ব্যক্তিগতভাবে একটা বড় ধরনের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাক। 5ই আগস্টের পরে যদি এই শিক্ষা না হয়ে থাকে, আচ্ছা বলেন আর কোন সময় হলে পরে আমরা বলবো যে আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই? এই চিন্তাকে সামনে রেখেই আমরা এবার বলেছি যে আমরা একটা শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করাতে চাই, যেটা শুধুমাত্র বিরোধী দল পার্লামেন্টে গেলাম আর ওয়াকআউট করলাম, এটা তো কোনো সমাধান হলো না। পার্টিকুলার কোনো ইস্যুতে আপনি ওয়াকআউট করতে পারেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এই ডিজাইনও থাকতে হবে হাউ টু হেল্প দ্য গভর্নমেন্ট। তখনই আপনি ডেমোক্রেসিটা এস্টাবলিশ হবে। ফলে আমি কোনো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করলে সেটা আসলে সরকারকে, সেটা গভর্নমেন্টের পার্ট, কিন্তু গণমাধ্যমে যে ধরনের আলোচনা হয় অবশ্যই সেটা যদি কগনিজেন্সে নেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সেটাও একটা অনেক বড় ভূমিকা রাখে।